রাধেশ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ ভাগবতের 2য় স্কন্ধ, ব্রহ্মা কর্তৃক ঈশ্বরের বিরাট রূপ দর্শন এবং ঈশ্বরের প্রতি ভক্তি উৎপত্তি এবং তাহার মাহাত্ম্য বর্ণনা। হরিনাম শ্রবণ করবেন, হরিনাম কীর্তন করে, হরিনাম জপ করে। কলিতে জ্ঞান যুগ নয়, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাঙ্গী পরমামি হরি প্রিয়ে। জয় জয় শ্রী রাধে, জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় শ্রী রাধে, জয় জয় রাধে গোবিন্দ। ঠাকুর আমার নন্দ কিরে লালা, ঠাকুরানী শ্রীমতী রাধে। একই পালঙ্গমে দুইজন, বৈঠল দুহুমুখ সুন্দর সাজে। রাতুল ছরণে মণিময় নূপুর, রুনু জুনু 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 বাজে। শ্যামগলে বনমালা, আমার শ্যামগলে বনমালা, এই যে বিরাজিছে। রাই গলে মতি সাজে রে, শ্যাম শিরে ময়ূর পুচ্ছ, রায় শিরে স্মৃতি সাজে রে। জয় রাধে, জয় রাধে, জয় জয় যুগল কিশোর রে। শ্যাম পরেছে পিত বাস, রাই নীলাম্বরী সাজে। ভুবন মোহন শনে, ভুবন মোহিনী একাশনে বিরাজে। জয় জয় রাধা রানী, যুগল কিশোর রে। শ্রী বৃন্দাবনে কুসুম কাননে, ভ্রমরা হরিগুণ গায় রে। শ্রী বৃন্দাবন নিখর যমুনা, মুরলিতাও শোনায় রে। জয় জয় রাধা রমন, যুগল কিশোর রে। সুচারু বয়ানে, বঙ্কি মনয়নে, তেরো তেরো চাউনি সাজে। চাচর চিকুর ময়ূর কুণ্ঠিত, কুঞ্চিত কেশ বিরাজে। জয় জয় রাধা মদন মোহন, আমার যুগল কিশোর রে। সারি সুখ গান করে তমালেরি ডালে রে। সারি সুখ গান করে তমালেরি ডালে রে। তপন তনয়া মোহন, মুরলি শুনি উজান বহি চলে রে। জয় জয় মদন মোহন, যুগল কিশোর রে। ময়ূর ময়ূরী নাচে, কুকিল করে দনি রে। দাস মনোহর করত, দয়া কর শ্রী রাধে। জয় জয় রাধা মদন মোহন, যুগল কিশোর রে। আমার যুগল কিশোর রে, যুগল কিশোর রে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ, মদন মোহন, মদন মোহন, মদন মোহন।
জয় জয় গোপীনাথ মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কালিন্দী যমুনা জয় জয় মহাবন জয় মহাবন জয় মহাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন যারা সবে লীলা কইল শ্রীনন্দনন্দন 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 যারা সবে লীলা কইল শ্রীনন্দনন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি জয় 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 ধনুবৎসগণ শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী জয় পূর্ণমাসী জয় আবির নগরী জয় পূর্ণমাসী জয় আবির নগরী জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন মদন মোহন মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় জয় পন্ন জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ বটু দ্বিজরাজ বটু দ্বিজরাজ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন বাসী যত জন বাসী যত জন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ গোবিন্দ চরণ গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন মদন মোহন মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম
জয় জয় রাসলীলা সর্বমনোরমা 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 জয় জয় রাসলীলা সর্বমনোরমা জয় কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন মদন মোহন মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় জয় রস রস সর্বরস সার জয় জয় রস রস সর্বরস সার পরকিয়া বাবি যাহা ব্রজিতে পচারো ব্রজিতে পচারো ব্রজিতে পচারো পরকিয়া বাবি যাহা ব্রজিতে পচারো জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন মদন মোহন মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় জয় রস রস সর্বরস সার শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস করে নাম সংকীর্তন নাম সংকীর্তন নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস করে নাম সংকীর্তন জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন তাওল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে তাওল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে আনন্দে আকুল চিত না পারে চলিতে না পারে চলিতে না পারে চলিতে আনন্দে আকুল চিত না পারে চলিতে জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন চিরদিনের গৌরা ছাদের বদন হেরিয়া চিরদিনের গৌরা ছাদের বদন হেরিয়া দুঃখিত চাকর আখি লইল মাতিয়া লইল মাতিয়া লইল মাতিয়া দুঃখিত চাকর আখি লইল মাতিয়া জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন মদন মোহন মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন হেরিয়াব কত গণ আনন্দে বিবর হেরিয়াব কত গণ আনন্দে বিবর জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর চাঁদে করে কুর চাঁদে করে কুর জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন মরণ সরিলে যেন পাইল পরাণ মরণ সরিলে যেন পাইল পরাণ গৌরাঙ্গ নদিয়া পুরে বাসু গুস গান বাসু গুস গান বাসু গুস গান গৌরাঙ্গ নদিয়া পুরে বাসু গুস গান জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধে শ্যাম রাধে রাধে ব্রহ্মা কর্তৃক ঈশ্বরের বিরাট রূপ নির্ণয়। আজ আমরা দেখব ব্রহ্মা কর্তৃক ঈশ্বরের যে বিরাট রূপ, সেই রূপ।
সুত কয়ে সম্বোধিয়া ওহে ঋষিগণ, শুন সবে বিরাটেরও অপূর্ব বর্ণন। নারদ কয়েন পুনঃ মধুর বচনে, কিরূপতে নারায়ণ স্থিত এ ভুবনে। সহস্র বৎসর ধরি ব্রহ্মাণ্ড যখন অনন্ত জলের তরে ছিল মগন মগন, সহস্র বৎসর পৃথিবী জলের নিচে ছিল। করিয়া অদিষ্ট কর্ম স্বভাব গহন, সচেতন করে তারে শ্রী মধুসূদন। তখন সচেতন করছেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রী মধুসূদন। আপনি প্রবেশী তারে সেই নারায়ণ, অন্তর্বেদ করি নিজে বহির্গত হন। সহস্র চরণ তার সহস্র নয়ন, সহস্র মস্তক তার সহস্র বদন। এইরূপ ধরিতবে নিজে নারায়ণ, সেই অণ্ড বেদ করি বহির্গত হন। সেই পুরুষের যত অয়রব মাঝে, চতুর্দশ ভুবনাদি সতত বিরাজে। চতুর্দশ বিভাগতে দেহ বিভাজন, ঊর্ধ্ব সপ্তে অধ সপ্তে 14 ভুবন। ব্রাহ্মণ তাহার মুখ ক্ষত্রিয় যে কর, বৈশ্য জাতি হয় তার উরু সুবাকর। সেইখানের মধ্যে গোবিন্দের ব্রাহ্মণ হইল গোবিন্দের মুখ থেকে সৃষ্টি, আর ক্ষত্রিয় হইল উরু থেকে সৃষ্টি। বৈশ্য জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয়, ব্রাহ্মণ তাহারও মুখ, ব্রাহ্মণ হইলেন গোবিন্দর মুখ থেকে, আর ক্ষত্রিয় হইল কর থেকে সৃষ্টি, হাত থেকে সৃষ্টি। বৈশ্য জাতি হয় তার উরু সুবাকর, উরুপ থেকে বৈশ্য জাতির সৃষ্টি। পাদদয়ে শূদ্র জাতি হয় উৎপাদন, গোবিন্দের পাদ চরণ থেকে শূদ্র জাতির উৎপন্ন হয়েছে। অপূর্ব তাহার রূপ করিতে বর্ণন, চরণে বুবলোক তার ভুবনাভি দেশে, স্বলোক বিরাজে তার হৃদয়ের শেষে। বক্ষ মাঝে মহলোক কিবা শুভা পায়, জনলোক শুভে সদা তাহার গিবায়। অষ্টদ্বয়ে তপলোক ব্রহ্মলোক মাতে, ঊর্ধ্বাঙ্গে সপ্তলোক রয়ে তার সাথে। কটিতে অতল শুভে উরুতে বিতল, জানুতে সুতল শুভে জলে তলাতল। মহাতুল সদাই বিরাজ গোলপ বাগে, রসাতন তল বর্তমান চরণে তে আগে। পদতলে পাতাল বিরাজে অনুক্ষণ, এইরূপে বিরাজিত 14 ভুবন। অথবা যদ্যপি হয় তিলুকে কল্পিত, চরণ দয়তে তার বুবলুক নিহিত। নাভিদেশে বুবলুক স্বর্গ স্বলোক শিরেতে, বাসুদেব অঙ্গস্থিতি হয় এই মতে। বাগেন্দ্রীয় আরো বন্যী তাহারও আনন, বেদেতে অপূর্ব তার ত্রগাদি সুবন। হব্য কব্য অমৃতান্ন সররিপুরস, ইয়াই জিব্বায় তার হয় সদাবস। পানাদি অন্তর বায়ু বহিস্থ পবন, ইয়াই সে পুরুষের নাসিকা সুবন। অশ্বিনীয় অন্তরিক্ষ আরো গন্ধ চয়, যে জনার জ্ঞানেন্দ্রিয় সবে হয় যেন কয়। তাহার নয়নের রূপ তেজের উদয়, তার শ্রবণ হতে দিকেরও নির্ণয়। তার শ্রবণ থেকে দিকের নির্ণয় হয়েছে। শব্দযুক্ত কর্ণ তার নির্ণয় আকাশ, জগত সৌন্দর্য তাহার শরীর বিকাশ। ত্বকেন্দ্রিয় স্পর্শেন্দ্রিয় যজ্ঞ উৎপাদন, রোমাদি হইতে জন্ম বৃক্ষলতাগণ। সেই গোবিন্দের শরীরের লুম থেকে বৃক্ষলতাগণ সৃষ্টি, সমস্ত পৃথিবী গোবিন্দ। কেশেতে জন্মিল মেঘ বিদ্যুৎ শ্রুতেতে, শিলাদি হইল তার পদনক হতে। কেশেতে জন্মিল মেঘ, আর বিদ্যুৎ হইল সুশ্রুতে, আর শিলাদি হইল তার পদনক হতে। হস্তনক হতে হয় ধাতু উৎপাদন, বাহুতে জন্মিল যত লোকপালগণ। সেই বাহু থেকে লোকপালের সৃষ্টি। তার চরণকে প্রসূনম আশয়, ভুবলোক প্রভৃতির যত লোকের আশ্রয়। এই পৃথিবীতে যত লোকের আশ্রয়। বয় হতে ত্রাণ করে লব্বাদি রক্ষণ, আরো ইষ্টলাভ স্থান তাহার চরণ। জলমেঘ শুক্র যত আরো যত বরি বাড়ি চয়, আর তারও শিখ হতে সবে সমুদ্ভত হয়। অতিক্রিয়া সুখ বাহু জগতে প্রকাশ, পুরুষ উপস্থিতা হতে তাহারও বিকাশ। যজ্ঞ মিত্র আরো যত পরিশের স্থান, পুরুষের পায়ু হতে জন্মে মতিমান। হিংসা মৃত্যু নরকাদি মন্দ স্থান যাহা, তার গুজ্জতে হতে সমুদ্ভব তাহা। পৃষ্ঠভাগ হতে জন্ম অধর্ম জ্ঞান, নারীগণ নদ নদী উৎপত্তির স্থান।
অস্থি হতে হয় যত গিরিগোবর্ধন, জটলে সমুদ্র তার প্রাণীর নিধন। লিঙ্গদেহ আমাদেরও জনম হৃদয়ে, বুঝো নারদ তুমি স্থিরমন হয়ে। তাই নারদকে করলো, বুঝো নারদ, এইভাবে আমাদের জন্ম হয়েছে গোবিন্দের থেকে। তুমি আমি ধর্ম রুদ্র সত্য বিজ্ঞান, সনকাদি আরো যত রয়েছে সন্তান। সকলের কাছে সেই চিত্ত শ্রী হরির, পরম সম্পদ সদা শুনো মুনিদির। তুমি আমি রুদ্র আরো যতক মানব, মুনি সুর নাগপক্ষী মৃগ দানব। লক্ষ লক্ষ ভূতগণ গন্ধর্ব স্পর, পিতৃগুণ সিদ্ধ আর যত বিদ্যাধর। নক্ষত্র তারকাদি বৃক্ষ সমুদয়, জলস্থলে সেই সব জীবজন্তু রয়। বিরাট পুরুষ যিনি জগতের ভূপ, এ সকল সদা হয় তাহার স্বরূপ। এ জগতে যা কিছু কর দর্শন, নাই কিছু শোভা পায় ভিন্ন সেই জন। এই যে হেরিচ বিশ্ব অসীম সমান, সকলে ব্যাপিয়া তিনি হন বিদ্যমান। তিনি ভূত ভবিষ্যৎ তিনি বর্তমান, বেষ্টন করিয়া বিশ্ব করে অবস্থান। আপন মণ্ডলে তাকি যেমন তপন, মণ্ডল বাইরে সুখে ভিতরে কিরণ। সেই রূপ বিশ্ব আত্মা বিশ্বের কারণ, বিরাট রূপেতে তিনি প্রকাশিত হন। বিশ্বের অন্তরে তার বাইরে সমান, আপন প্রমাণে তিনি সদা বিদ্যমান। দেহি কর্ম ফলে দেখ মৃত্যু প্রাপ্ত হয়, ইয়ার তাহাতে ধর্ম জানিবে নিশ্চয়। অবয়তে দাতা তিনি নাই মৃত্যু তার, জীবের কারণ সৃষ্টি করেন সংসার করছেন জীবের কারণে। পক্ষপাত নাই আছে আত্মভাবে গতি, অপার মহিমা তার অবিনাশমতি। বুড়াদি যতক লোক অংশ তার হয়, নিখিল লোকর এ চরণ মাজারে। তিনি ত্রিলোকের মস্তক স্বরূপ, ত্রিভুবনমতি তিনি জগতের বুক। ত্রিলোকের মস্তক আর ত্রিভুবনের সমস্ত জগতের সৃষ্টিকর্তা। সৃষ্টি হইল আমাদের গোবিন্দ থেকে। এক অংশ মাত্র তুমি জীব জন্ম যাতে, বুঝিলে হৃদয়ে হয় আনন্দ তাহাতে। এই কথা বুঝিলে হৃদয়ে আনন্দ আসে। মহ আদি ত্রিলোকেতে ঊর্ধ্বে অবস্থান, অমৃত অবয় কেম শ্বেতা বর্তমান। ব্রহ্মচারী বানপ্রস্থ আরো জ্যোতিগণ, ত্রিলোকে বাইরে যা পান সুখের ভবন। তিন পদ পরিত্যাগী এক পাদ রয়, সেই পাদ গৃহস্থের বাসযোগ্য হয়। গৃহস্থ আর যত রয়েছে আশ্রম, দুই ভাগে সবাই করে বিভিন্ন ধরম। কর্মাশ্রয়ে গৃহস্থ করে জ্ঞানাশ্রয়, দুই পথ এই বিশ্বে প্রকাশিত হয়। হেনমতে বিরাটের করিনু ব্যাখ্যান, বুঝো নারদ তুমি এবে আত্মজ্ঞান। সুবোধ রচিল গীত হরিকথা সার, হরিমাত্র সংসারের এই একই আধার। মাত্র হরিই জগতের আধার, হরি চালা জগতের কোনো আধার নেই। ঈশ্বরের প্রতি ভক্তি উৎপত্তি এবং তাহার মাহাত্ম্য বলছি। সুত কয়ে শুনো শুনো মুনীন্দ্র সৃজন, সুখ মুখামৃত বাণী অমৃত নিঃসন। সুখ কয়ে পরীক্ষিত আনন্দিত মনে, আধ্যাত্ম জ্ঞানের কথা সারভুবনে। এতক কইয়া তবে ব্রহ্মা প্রজাপতি, কয়ন নারদ হয়ে আনন্দিত মতি। শুনিলে নারদেবে বিশ্ব উৎপাদন, কিভাবে বিলয় তার কিভাবে পালন। ঈশ্বর মাহাত্ম্য কথা শুনো এক মনে, ভক্তি সঞ্চার যাহার শ্রবণে। নারদ শুনেন তবে স্থির করি মন, শ্রবণে আশ্চর্য আশ্চর্য কথন। পুলকিত চিত হয়ে প্রজাপতি কয়, যাহা হতে ব্রহ্মাণ্ড সমুদ্ভব হয়। তিনি তাহার মাঝে হইয়া বিকাশ, করেন আপন রূপ বিরাট প্রকাশ। ঈশ্বর তাহার নাম শুনত পদন, অতিপ আশ্চর্য কর বেদেরে বচন। আপন মণ্ডলে তাকে যেন তপন, মণ্ডল বাইরে সুখে ভিতরে কিরণ। এ ব্রহ্মাণ্ডে সেই রূপ বাইরে অন্তরে, সেই জগতিত সুখ অবস্থান করে। পৃথিবীতে তিনি ভিন্ন কিছু নাই, ভিন্ন নাই কিছু আর। এক ঈশ্বর গগনাতে বিভিন্ন আকার। পৃথিবীতে গোবিন্দ ভিন্ন কিছু নাই, পুরা গোবিন্দর সৃষ্টি, পুরাই গোবিন্দ। এই জন্য আমি বলি, এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, বায়ু সনাতন, অগ্নি সনাতন, সমস্ত পৃথিবী সনাতন। ঈশ্বরের নাভি হতে জন্ম আমার, জন্ম দেখিনু তবে বিশ্ব সংসার। ব্রহ্মা বলছেন, আমি ঈশ্বরের নাভি থেকে আমার জন্ম হয়েছে। নয়ন মেলিয়া আমি হেরিনু নয়নে, বা যাহা হতে জন্মিমু এই পুরুষ রতনে। যজ্ঞ সাধনের তবে দৈব্য সমুদয়, ঈশ্বর হইতে ভিন্ন বুধ নাই হয়।
পুরুষ শরীরতে সবার সৃজন, বুঝিনু ক্রমেতে হেরি সবার গঠন, পুরুষতে সবার সৃজন হয়। যজ্ঞের কারণ ছিল প্রয়োজন যাহা, করিলাম ক্রমক্রমে আমি আহরণ তাহা। শত শত পশু আরো কুশ বনস্পতি, মনোহরম যজ্ঞভূমি আরো ঋতু গতি। প্রয়োজন যত পাত্র ঔষধি সকল, মধু স্নেহ যত কিছু আরো রসজল। লৌহ স্বর্ণ আদি ধাতু কৃতি আরো জল, ঋকসাম যজু আরো কর্মাদি সকল। ঋকসাম যদু অতর্ব সমস্ত বেদ গোবিন্দ থেকে সৃষ্টি। চাতুর্হুত্ত কর্ম আর মহু গণগত, যত দেবগণ আর দক্ষিণা ব্রত। কল্পগতি সংকল্প আরো অনুষ্ঠান, প্রয়োজন যত যত মত প্রাচিত্য দান। যদিও এসব বস্তু ভিন্ন নানা মাঝে, তথাপি গ্রহণ করি তারও অঙ্গ হতে। বুদ্ধি বলে আহরণ করিয়া সকল, ব্যবহার করিলাম যজ্ঞতে কেবল। তাহারই লইয়া বস্তু দিলাম তাহারে, আমার কিছু নাই, আমাদের কিছু নাই, তাহার বস্তু তাকে আমরা দেই, গোবিন্দকে সমর্পণ করি। এই মতে আরাধনা করি বিধাতারে, আমারে হেলিয়া হেন যত প্রজাপতি। মম সম ঈশ্বরার্থ যজ্ঞে দেন দেনমতি। আচিল যতক ঋষি আরো মনুগণ, পিতা ও দেবতার দৈত্য অগণন। আচিল যতক তবে মানব সৃজন, মম সম যজ্ঞ ঈশ্বর করে আরাধন। এই যে হেরিচ বিশ্ব অপূর্ব লোচন, নারায়ণে প্রতিষ্ঠিত রয়ে সর্বক্ষণ। অগুণ ছিলেন পূর্বে সেই ভগবান, বহুগুণ হইলেন লয়ে মায়াবান। তার কৃপায় বিশ্ব করিনু সৃজন, মহাদেব তার বলে করে সংমরণ। আপনি বিষ্ণুরূপ করিয়া ধারণ, এই বিশ্বে নিরন্তর করেন পালন। আর মহাদেব আপনি বিষ্ণুর রূপ, কিন্তু মহাদেব স্বয়ং বুলানাথ কিন্তু বিষ্ণুর রূপ। আপনি বিষ্ণুর রূপ করিয়া ধারণ, এই বিশ্ব নিরন্তর করেন পালন। কে? যেই ব্রহ্মা, সেই বিষ্ণু, সেই মহেশ্বর, তিনে এক একে তিন। যেমন করিলে প্রশ্ন তুমি ঋষিবর, তার আধ্যাত্ম লক্ষণ তার করিনু উত্তর। এইমাত্র তুমি মনে জানিবে সে সার, ভগবানের উপমাত্র সকল সংহার। কার্য আর কারণে বস্তু হইল সৃজন, ঈশ্বর হইতে ভিন্ন নহে জ্ঞানীজন। শুনো শুনো হে নারদ কইনু তোমারে, ধ্যান করি শিহরিরে ভক্তি সহকারে। সেই জন্য বাক্যমূল মিথ্যা নাই হয়, মনের গতিও সদা সত্যযুক্ত হয়। কুপথে না যায় মোর ইন্দ্রিয় সকল, শিহরিয়া ধ্যান তুমি করি অবিরল। যেই হেতু মন্দপথে নাই মম গতি, যা কইবা সত্য হবে যেন সে সুমতি। ভ্রমে না বেব মিথ্যা আধ্যাত্মিক জ্ঞান, মোর হৃদে মিথ্যা কবু না হয় উত্থান। সকলই ভাবিবে সত্য আমার বচন, বেদময় আমি আমি হই তপময় মন। প্রজাপতি গণপতি সবার পূজিত, বিদ্যা নাই হয় মম হৃদয়ে উদিত। শুন নারদ বলি আরো এক বচন, এইরূপে করিয়া আমি যুগা অবলম্বন। নারীনু বুঝিতে তারে কিবা তার রূপ, কেমনে হইয়া তিনি হন সর্বভূ। আমি কিন্তু গোবিন্দের নাভি পদ্ম থেকে জন্ম হইয়া আমিও তার রূপ সম্বন্ধে জানতে পারি না। কি রূপে উনি বিরাজ করেন তা জানতে পারলাম না। স্বয়ং পৃথিবী কিভাবে ধারণ করিয়া আছেন। আকাশ যেমন নিজ অস্ত নাই পায়, সেই রূপ অস্ত নাই হরির মায়ায়। হরির মায়ার মধ্যে কোনো অস্ত নাই, সবসময় উদয় আছে। নিজে হরি সে মায়াতে নাই পান সীমা, অপূর্ব তাহার কীর্তি অনন্ত মহিমা। দেবগণ অন্ত নাই পায় যে তাহার, তাহার চরণে আমি করি নমস্কার। তাহার চরণ শুধু করিয়া শরণ, সংসার হইতে মুক্ত হয় জীবগণ। নিখিল মঙ্গলরূপী সেই শ্রীচরণ, স্বস্থয়নি তাহা শুনয়ে সৃজন। তুমি আমি আর রুদ্র আদি দেবগণ, তাহার স্বরূপে নারে বুঝিতে কতন। অন্য অন্য যত আছে দেবতা নিশ্চয়, কেমনে স্বরূপ তার বুঝিব নিশ্চয়। আমার বিমুখ হয়ে মায়ায় তাহা, নিজ নিজ বুদ্ধি বসে কয়ে অনিবার। এজন শ্রী ভগবান সর্বত্র পূজিত, অখিল ব্রহ্মাণ্ড তাহার মায়ায় সৃজিত। এই বিশ্ব ব্রহ্মাণ্ড গোবিন্দের মায়া থেকে সৃষ্টি, আর কিছু নাই। যদিও তাহার গুণ নাই অনুকণ, তথাপি তাহা তত্ত্ব না জানি কখন। অসীম তাহার লীলা অনন্ত অপার, তাহার চরণে আমি করি নমস্কার। সেই আদি পুরুষেরও জন্ম মৃত্যু নাই, কল্পে কল্পে লীলা তিনি করেন সদাই। তাহার জন্ম মৃত্যু নাই, তিনি কল্পে কল্পে লীলা করবেন ভক্তের উদ্ধারের জন্য। কি আশ্চর্য তা লীলা করিব বর্ণন, আপনি নিজেরে তিনি করেন সৃজন। আপনি সেই সৃষ্টি করেন পালন,
আপনাতে সেই সৃষ্টি করেন ও হরণ, আপনাতেই সৃজন করেন, আপনাতেও বা হরণ করিয়া নেন। তিনি ভিন্ন জগতে নাই কিছু আর, সংসারের মূল তিনি সর্বশ্রেষ্ঠ সার। সংসারের একমাত্র মূল কি? অনাদিরাদি গোবিন্দ। গোবিন্দ নিজে সৃষ্টি করেন আর শেষের দিনে উনিও সংহার করিয়ারেন। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? সত্য, শুদ্ধ সত্য, তিনি সদা জ্ঞানের স্বরূপ। উনি শুদ্ধ সত্য, উনি সনাতন, আর কিছু সনাতন নাই বাবা। আদি অন্তহীন তিনি, ত্রিভুবনের বুক। ত্রিভুবনের আদি অন্ত যা কিছু সেই হল অনাদিরাদি গোবিন্দ। সন্দেহ রহিত তিনি জগতেরও স্বামী, চপলতা নাই তারও তিনি অন্তর্যামী। উনার মধ্যে কোনো চপলতা নেই, কপটতা নেই, উনি হইলেন জগৎ অন্তর্যামী, উনি গোবিন্দ। জ্ঞান সত্য সদাপূর্ণ যিনি নিত্যময়, আদি অন্ত বিবর্জিত নিগুণ সে হয়। একমাত্র যিনি হন নয়ে দৈত্যময়, জীবাত্মার সুখরূপে সেজন যে রয়। যুগ বলে বয়ে রয়ে করে ইন্দ্রিয় দমন, এই রূপে কল্পনা করে যত মুনিগণ। তাদেরও যবে হয় প্রশান্ত মানস, কুকর্তে যখন তারা নায়িক হয় বস। যখন কুর্তকে মগ্ন ঋষি সমুদয়, তা তখন পূর্বেতে তারও তিরোহিত হয়। তাই বলি হে নারদ, শুনদি আমন, অপূর্ব তাহার লীলা আধ্যাত্ম কতন। পুরুষ রূপেতে বিষ্ণু অগ্রে অবতার, নাম মাত্র জানে সবে নায়িক আকার। সবাই নাম মাত্র জানে যে পুরুষে অবতার বিষ্ণু, কিন্তু বিষ্ণুকে কেউ জানতে পারে না। এই জগতী বিষ্ণুকে, অনাদিরাদি বিষ্ণুকে নাম মাত্র জানে সবে নায়িক আকার, কেউ আকার জানে না। কত বড় কি আকার বিষ্ণু! সে প্রভাবে স্বভাবেরও করেন পালন, পুরুষ তাহার বলি বেদেতে গণন। তাহার হইল পুরুষ। কালো সম মনোদ্রব্য স্বভাব বিকার, ইন্দ্রিয় বিরাট আর গুণেরও আকার। স্থাবর জঙ্গম ক্রমে ভালো মন্দ জ্ঞান, পুরুষের দেহ হতে সবার উত্থান। সবার উত্থান কি? সেই অনাদি আদি পুরুষের দেহ থেকে। পরবর্তী অবতার এ সকলে কয়, বেদের বচনিয়া কবু মিথ্যা নয়। বারবার যে অবতার, এগুলা বেদের বচন, এটা মিথ্যা কথা নয়। তাই সনাতন বলি, সনাতন এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, বায়ু সনাতন, সব সনাতন। তাই এত অহংকার কিসের? কিসের এত অহংকার সনাতন নিয়ে? সনাতন 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 নিয়ে কিসের অহংকার? সনাতন শব্দের অর্থ বোঝা বহুত বড় কষ্ট। ব্রহ্মা বলছেন, আমি নিজে ব্রহ্মা হয়ে সনাতন সম্বন্ধে জানতে পারলাম না। আমি নিজে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টির প্রতীক হয়ে আমি সনাতন সম্বন্ধে জানি না। সনাতন কি? আমি ব্রহ্মা, রুদ্র, বিষ্ণু, দক্ষ প্রজাপতি, তুমি আদি ঋষি বর্গ যতেক সুমতি। স্বর্গলোক, খলোক আর নীলুক সকল, তপলোক আর যত আছে চলাচল। বিদ্যাধর গণ আর গন্ধর্ব চারণ, যক্ষ রক্ষ সর্প আর যত নাগগণ। যক্ষ রক্ষ সর্প আর যত নাগগণ, প্রেত গণপতি আর দৈত্যন্দ্র দানব, সিদ্ধাপতি গণ আর গুজ্জকাদি সব। মৃগ পক্ষী ভূত প্রেত সকলেরও পতি, সকলেই তাহার সৃষ্ট সন্তান সন্ততি, সব তারই সৃষ্ট। আপনি যখন ভালো কাজ করবেন, তখন গোবিন্দ হয়ে ভক্তকে আপনাকে রক্ষা করবে। যখন খারাপ কাজ করবেন, তখন ভূত প্রেত হয়ে আপনাকে সবংশে নির্বংশ করবেন। ইহলোকে যত আছে ঐশ্বর্য অপার, বাগ্ব তেজযুক্ত যত গুণিয়ার। তেজ ও সহায় মুক্ত বলি কমাবান, শুভশালী বৃত্তশালী আরো বুদ্ধিমান। যারা শুভশালী বৃত্তশালী বুদ্ধিমান, তারাই একমাত্র গোবিন্দ সম্বন্ধে জানতে পারবে। তাই গোবিন্দকে চিনতে হলে, সাধুকে চিনতে হলে, সত্যিকারের গুরুদেবকে চিনতে হলে, আগে নিজের সিংহাসনে, হৃদয় সিংহাসনে গোবিন্দকে বসাবেন। গোবিন্দ যাকে আজ্ঞা দিবেন, সেই দিন সেই আপনার গুরু হবে। তাহারও বিবৃতি মাত্র, তাহারও স্বরূপ, সেই জন একমাত্র জগতের বুক। তাহারই সব বিবৃতি, তাহার স্বরূপ, সেই জন জগতের একমাত্রই বুক। সকলে তার সৃষ্ট সন্তান সন্ততি, যত আছে ঐশ্বর্য অপার। বা সেই জন জগতেরও একমাত্র জগতেরও বুক। এক্ষণে কইব তার লীলা অবতার, সেই লীলা অবতার। উনি
ভক্ত রক্ষার জন্য, শুধু এক যুগে না গো, ভক্ত রক্ষার জন্য বারবার আসতেছেন উনি। সত্য তেতা দাপর কলি বারবার চলবে। শত সূর্য শত পৃথিবী বিরাজমান, এক পৃথিবীতে আমরা আছি, কিন্তু অন্যান্য পৃথিবীর খবর জানি না আমরা। এটা আমার কথা নয়, গীতাতেও লেখা আছে, ভাগবতেও লেখা আছে। গোবিন্দ কোন সময় কাকে দয়া করবেন বুঝতে পারবে না। কালকের রাজা আজকের ভিখারি, আর আজকে রাজা হবে কালকের ভিখারি। তাই দিয়ে দন দেখে মন কারিয়া নিতে কতক্ষণ। অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। অহিংসা পরমং ধর্ম। জানেন মহাভারত তো সবাই দেখছেন বাবারা। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধের আগে ধৃতরাষ্ট্রের স্ত্রী নাম কি? গান্ধারী। গান্ধারী 100 ভাই ছিল, 100 ভাইকে ধৃতরাষ্ট্র বেঁধে রেখেছিল। ডেইলি এক মুষ্টি করে 100টা চাউল দিত। কিন্তু শকুনি ছিল সবচেয়ে বুদ্ধিমান। সবাই এই চাউলগুলা শকুনিকে দিত। শকুনি রান্না করে এটা খেয়ে শকুনি জীবন ধারণ করছিল। তাই শকুনির মনে ইচ্ছা ছিল যে আমি ভক্ত রক্ষার জন্য আমি কিন্তু প্রলোভন করিয়া আমি কিন্তু ধ্বংস করব, সমাজকে ধ্বংস করব আমি। শকুনি কি করেছিল? শকুনি তার বাবার হাড্ডি দিয়ে জুয়া খেলার সেই পাশা বানিয়েছিল। যখন বাবাকে স্মরণ করতে, বাবা তুমি এই ধ্বংসের প্রতীক হয়ে দাঁড়াও, তখন এই মার ছক্কা ছক্কা মেরে যেত। তাই কুরুক্ষেত্র যুদ্ধে শকুনির ভূমিকা অনেক। শকুনি নিজের হস্তে নিজের সব ধ্বংস করে দিয়েছে। আর শকুনি বলেছে যে আমি ভক্ত কার জন্য আমি কিন্তু সবাই দেখছে আমি কিন্তু কৌরব পক্ষী, কিন্তু আমি হৃদয় সিংহাসনে আমি গোবিন্দকে রেখে আমি পাণ্ডবদের সহায় হয়েছি। তাই সব সময় অন্যায়কে প্রশ্রয় দিবেন না, অহংকার করবেন না। হৃদয় সিংহাসনে গোবিন্দকে রেখে যাচনা করবেন, প্রভু তুমি কি চাও, কিভাবে সমাজকে আমরা চালিত করতে পারি। গোবিন্দ চান নাই, বলছেন যত মত তত পথ। ভাগবত লেখা আছে, পরনিন্দা পরহিংসা স্বধর্মে নিধনংশ, পরধর্ম ভয়াবহ। তোমার ধর্মতে তুমি নিধন হয়ে যাও, পরের ধর্মে তুমি সমালোচনা করবে না। আমার কথা নয়, ভাগবতের কথা মিলাই নিবেন আপনারা। তাই হৃদয় সিংহাসনে প্রভুকে বসিয়ে যেন হৃদি পদ্ম কমলে আমার গোবিন্দ বিরাজ থাকিয়া এই সমাজ যাতে সুখে শান্তিতে বাস করতে পারে নাম করবেন, ভক্ত উদ্ধারের জন্য নাম করবেন। এক্ষণি কইব তাহার অবতার লীলা, শাস্ত্রে বর্ণিত যথা বিবিধ প্রকার। অবতার গুণসব করিলে শ্রবণ, কর্ণের মালিন্য নাশ হয়। সেই কর্ণের যে মালিন্য মল আছে সেই নাশ হবে ভাগবত কথা শুনলে। এমন সুন্দর কথা কইব তোমায়, শুনো নারদ তুমি তাকিয়া হেতায়। অবতার কথামিত করো তুমি প্রাণ, পরপষ্টি হবে দেহ জুড়াইবে প্রাণ। সুবুধ রচিল গীত ভাগবত সার, সংসারের তরিমাত্র ভবে যেতে পার। এই সংসারের মধ্যে আমরা যে আছি, সংসারের মধ্যে ভাগবত সবচেয়ে বড় সংসারের ভাগবত। আমি আজ থেকে 3-4 বছর আগে আমাদের ব্রাহ্মণ সমিতি, ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমিতির প্রধান উপদেষ্টা হিসাবে আমি আমার প্রিয় এক ভাই দুর্গা চক্রবর্তীর বাড়িতে ভাগবত পাঠ করিয়া আসছিলাম। আর বলছিলাম যদি এই দেহ সনাতন তাকে যদি আমি হৃদয় সিংহাসনে গোবিন্দকে বসিয়া তোমার এই বাড়িতে পাঠ করি, এইখানে 3 তলা বিল্ডিং হবে। রাধারানীর কৃপায় হয়ে গেছে। তাই হৃদয় সিংহাসনে বসিয়ে আপনি একজন ভক্ত হয়ে, আমরা তো ভক্ত হতে পারলাম না, ভক্তের চরণে রেণু হইতে পারলাম না, তথাপি হৃদয় সিংহাসনে বসিয়ে সৎ কথা সবসময় বলবেন, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। দেখবেন ভগবান আপনাকে কৃপা করবেন। এই ভাগবত আসনে বসিয়া যদি ভুল করিয়া থাকি কিছু, সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন সবাই।
ভুল হলে মার্জনা করবেন। শেষের দিনে যেন আমি রাধা রাধা নাম করে নববৃন্দাবনে রাধারানীর যুগল চরণে এই সজ্ঞানে দেহকে রাখতে পারি। আমি কিছু চাই না। আমি চাই না আমি যে ফেসবুকে করি, আমি যে ডেইলি ফেসবুকে আমার স্পিচগুলা দেই, আমি চাই না আমাকে কেউ স্টার দেও। আমি চাই না। আমি চাই ভক্ত যাতে বুঝে আর ভক্ত যাতে জানে। আমি চাই না, আমি বলি না আমাকে কেউ শেয়ার দাও। আমিও আর কয়েকদিন বাকি নাই স্টার হয়ে যাব। আর বেশি দেরি নাই, যাব যেদিন শ্মশান কাটে বাঁশের দোলায় ছড়ে। তাই সময় থাকতে হরিনাম নিবেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে 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 জয় রাধে। রাধে শ্যাম রাধে।